আসার কথা ছিল 120 জন, সেই জায়গায় আসে এলো 180 জন। তার 180 জন লোক আসছে, খাবার শর্ট হয়েছে, মারামারি ধরাধরি হয়েছে, মাথা ফাটাফাটি হয়েছে, দুই দলে আহত হয়েছে। 180 জন লোক আসে আমাদের বাড়িতে। তা খাওয়া দাওয়া সম্পূর্ণর পরে ওখানে একটা ছেলে বেয়াদবি করে, ওই এক মুরব্বিরে আমারই চাচা ওনাকে আঘাত করার পরে এটা গ্যাঞ্জাম হয়। কতিপয় কিছু দুষ্কৃত লোক ওই বরের ভিতর থেকেই ওনারা, আমার একটা ভাই আছে হিরু মিয়া, ওনারে অতর্কিতভাবে ওই মেয়েরে কয় কি যে আমাকে খাওয়ার ত্রুটি হয়েছে বিদায় মেয়ের দায়ে হাত ধরে থাবা দিছে। থাবা দেওয়ার পর আমার চাচাতো ভাই ফিরাবার গেলে অতর্কিতভাবে আমার চাচাতো ভাইকে আঘাত করে লাঠি দিয়ে। আঘাত করার পর আমার ছোটো ভাইস্তারা ছিল, নাতিরা ছিল, ওরা ওই আঘাতের পরই প্রতিঘাত করার কারণেই একটা হট্টগোলের সৃষ্টি হয়। কিছু লোক ওই যে আহত হয়, আমরা নিজেরাই যাই চিকিৎসা করাই এনে রাত্রে সাবেক চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু মিয়া চন্দ্রসর্দি ইউনিয়নের চেয়ারম্যানের প্রতিনিধি পাঠায়। উনি যদিও নিজে উপস্থিত থাকতে পারে নাই, সাহেব ফহির প্রতিনিধি পাঠানোর পর আমরা ওইটা রাত্রে বৈশা একটা সমাধান করে দেই। All time Roma. Taste it, love it. পরে রাত্রে ওদের ওখান থেকে লোকজন আসার পর যে যা হয়েছে না হয়েছে ওরা ভুল স্বীকার করে ওরা আমাদের কাছ থেকে এটা মেয়েটা নিয়ে যায়, বউ নিয়ে যায়। বরযাত্রী 180 জন আসে, এই নিয়ে তাদের মধ্যে একটু কথা কাটাকাটি, অর্থাৎ বরপক্ষের লোকজন আসে, তাদেরকে খাওয়া দাওয়া শেষ হয়। পরবর্তীতে এত লোক বেশি আসছে কেন মধ্যে এক মুরব্বী কথা বললে তাদের মধ্যে কথা কাটাকাটি এক পর্যায়ে হাতাহাতি এবং চেয়ার বাইরে করে ভাঙচুর হয়। পরবর্তীতে ইতিমধ্যেই গতকালকে মেয়ে রেখে বরপক্ষ চলে যায়। পরবর্তীতে আবার গতকালকেই মেয়েরা আবার ছেলের বাড়ি নিয়ে যায়, শাহ আলমের বাড়ি নিয়ে যায়। আজকে ছেলের বাড়িতে বৌভাত অনুষ্ঠান হয়েছে এবং স্থানীয়ভাবে তারা বিষয়টি নিষ্পত্তি। আর ঘটনা শোনার সাথে সাথেই আমরা এবং আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে এবং স্বাভাবিক আছে।